জুলাই এখন আর শুধু একটা মাস মাত্র নয়। জুলাই ইতিহাসের গর্বিত এক অধ্যায়। জুলাই ফেসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করার মাস। জুলাই নতুন স্বাধীনতা আর নতুন স্বপ্নের মাস। আসুন বছর পূর্তিতে ফিরে দেখি বাংলাদেশের বুকে গর্জে ওঠা জনতার সেই অনন্য উত্থানের দিনগুলো। আজ থাকছে 2024 সালের 10 জুলাইয়ের দিনপঞ্জি। 10 জুলাই 2024 বুধবার। জুলাই আন্দোলন, যা ছিল কোটা সংস্কার আন্দোলন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 2024 সালের জুলাই আন্দোলন বুঝতে হলে ফিরে যেতে হবে 2013 এবং 2018 সালে। 2013 সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ছিল দেশের সরকারি খাতে চাকরি সংক্রান্ত সরকারের নীতির বিরুদ্ধে একটি আন্দোলন। প্রথমে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকলেও শেষ পর্যন্ত তা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। 2013 সালের কোটা আন্দোলন সফলতার মুখ না দেখলেও এর ধারাবাহিকতায় 2018 সালে পুনরায় কোটা আন্দোলন সংগঠিত হয়। 2018 সালে কোটা সংস্কারের জন্য চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করে। সাধারণ শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 46 বছর ধরে চলা কোটা ব্যবস্থা বাতিল ঘোষণা করে সরকার। 2018 সালের 4 অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিল করে বাংলাদেশ সরকার একটি পরিপত্র জারি করে। 2018 সালের এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে ওহিদুল ইসলাম সহ 7 জন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট আবেদন করেন। 2024 সালের 5 জুন বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এই পরিপত্র বাতিল করে রায় দেন। রায় প্রকাশিত হওয়ার পর ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে একত্রিত হন। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা বাংলা ব্লকেড নামে অবরোধ কর্মসূচি পালন শুরু করেন। আন্দোলন চলাকালীন সময়েই 10 জুলাই মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ে আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা জারি করে। সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে 9ম থেকে 13তম গ্রেড কোটার বিষয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। শুনানির জন্য 7 আগস্ট দিন রাখা হয়। শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমরা এই সমাজের মানুষ, কিছু কথা বলতেই হয়। সেটি হচ্ছে যে একটা রায় হাইকোর্টে হয়ে গেছে, ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, সেখানে তারা যেটা করেছে এটা এপ্রিশিয়েট করার মতো নয়। মনে হয় তারা ভুল বুঝেই করেছে। যাই হোক, যেটিই করেছে তারা আমাদেরই ছেলে মেয়ে। অন্যদিকে সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।